কষানো গরুর মাংসের একটি রেসিপি শেয়ার করছি আপনাদের সঙ্গে। খুবই সহজ, বাসাবাড়িতে সবাই এটা করি। তো আমি এখানে 4 টেবিল চামচ পেঁয়াজ বাটা দেব। আজ আমি এটা সব বাটা মশলা দিয়েই রান্না করব। আমি কিন্তু নরমালি গরুর মাংসটা সবসময় কাটা পেঁয়াজ দিয়ে হাতে মাখিয়ে রান্না করি। তো পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে সেখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা। একটু লবণ দিয়ে ভালো মতো ভেজে নিব, সুন্দর মতো ভেজে নিয়ে এখানে দিয়ে দেব সব ধরনের গরম মশলা, এলাচি, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। আর এলাচিটাকে আমি একটু ছেঁচনি দিয়ে ছেঁচে দিয়েছি, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে মাংসের মধ্যে। এরপর দিয়ে দেবো সব ধরনের গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনে জিরা গুঁড়া। আর মরিচটাকে কিন্তু একটু ডাবল করে দিয়েছি, কারণ যে কোনো ধরনের কষানো মাংসই কিন্তু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এরপর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। যখন তেল উপরে উঠে আসবে তখন এখানে দিয়ে দেবো আগে থেকে কেটে বেছে ধুয়ে রাখা গরুর মাংস। প্রায় 1 কেজির মতো হবে এখানে। আর এখানে আমি মাংসটাকে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আপনারা চাইলে এটা খাসির মাংস দিয়েও করতে পারেন। আর একটু ছোট করে নিয়েছি, এতে করে টেস্ট কিন্তু খুব ভালো হবে, ভালো লাগবে খেতে। মাংসের মধ্যে সব মশলা একদম ঢুকবে, খুবই ভালো লাগে। এরপর আরেকটু লবণ দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব বেশ কিছুক্ষণ। আর এরপর ঢাকনা খুলে নেড়েচেড়ে দিব, যেন নিচে লেগে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ যে কোনো খাবারই পুড়ে গেলে কিন্তু সেটার টেস্ট একদম নষ্ট হয়ে যায়। এরপর নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে রান্না করবো আরও বেশ কিছুক্ষণ। আর এর মধ্যেই কিন্তু মাংস থেকে প্রচুর পানি বের হবে। এই তো কত পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো। আর এই যে ঢাকনার ভিতরে যে মাংসটা ফুটে, এটা দেখতে কিন্তু আমার দারুণ লাগে, খুবই ভালো লাগে। তো যাই হোক, ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিব। আর এই মুহূর্তে আর ঢাকনা দিয়ে ঢাকবো না, ভালো মতো নেড়ে চেড়ে আমি একদম মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না তেল উপরে উঠে আসে। এই যে তেল উপরে উঠে এসেছে, আর আমি এই পর্যায়ে দিয়ে দেবো 1 কাপ পরিমাণ ফুটানো পানি। আমি এরকম করেই কয়েকবার ফুটানো পানি অল্প অল্প করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকেই রান্না করব। আর একবারে অতিরিক্ত পানি দেব না, তাহলে কিন্তু মাংসের টেস্ট নষ্ট হয়ে যাবে, তখন আর কষানো মাংস ভালো লাগবে না খেতে। তো এইরকম করে করে আমি ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে অল্প অল্প গরম পানি দিয়ে মাংসটাকে একদম রান্না করে নিয়েছি। এই তো একদম তেল উপরে উঠে এসেছে, আর শেষ পর্যায়ে দিয়ে দিলাম আমি একটু ভাজা জিরার গুঁড়া। এতে করে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার যোগ হবে। নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো চুলায় লো হিটে বসিয়ে রাখবো। আর এতে করে একদম জিরার ফ্লেভারটা ভালো মতো মাংসের মধ্যে একদম মিশে যাবে। এই তো তৈরি হয়ে গেল সুন্দর কষানো মাংস, তেলটা উপরে উঠে এসেছে। আর এত সুন্দর একটা ফ্লেভার, সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। তো এটা ভাত, পরোটা, রুটি সব কিছুর সঙ্গেই ভালো লাগবে খেতে। তবে আমি মনে করি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে। সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে এটাই, গরম গরম ভাতের সঙ্গে কষানো গরুর মাংস। এভাবে আমি মাঝে মধ্যেই রান্না করি, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লেগেছে।